আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কোনো প্রকারের ডাউল ছাড়া কাবাবের একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা চপ হিসাবেও রমজানের এই ইফতারের টাইমে খেতে পারেন। এছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা পোলাও বা বিরিয়ানির সঙ্গেও খেতে পারেন। তো এর জন্য লাগবে আমার এখানে চিকেন, আর লাগছে পেঁয়াজ, আলু, আর লাগছে এখানে কাঁচামরিচ। সচরাচর আমরা কাবাব তৈরি করতে কিন্তু আলু ব্যবহার করি না, আর চিকেনটাকেও রান্না করে ব্যবহার করি। তো আমি আজকে সম্পূর্ণই আলাদাভাবে তৈরি করেছি। চিকেনটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি, আলুটা নিয়েছি ম্যাশ করে, আর একটা সেদ্ধ ডিম নিয়েছি। তো এখন ডিমটাকে আমি এইভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে ছোট ছোট টুকরা করেও ব্যবহার করতে পারেন। এভাবে এই রেসিপিটি তৈরি করে দেখেন, আপনাদের কাবাব বানাতে যে সময় লাগে দীর্ঘ সময়, সেই সময়টা লাগবে না। খুব তাড়াতাড়ি 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রেসিপিটি আপনার তৈরি করে নিতে পারবেন। বিরিয়ানি বা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখন দেখুন আমি সবগুলো ডিমটাকে গ্রেট করে নিয়েছি সম্পূর্ণটা। তো এখন এগুলোকে হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমি এখানে পরবর্তীতে একটু ময়দা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, তো শেষের দিকে আছে। মাখানো হয়ে গেলে আমি আবারও কিছুটা ময়দা দিয়ে নিয়েছিলাম। তো আপনারা অবশ্যই একটু ময়দা দিয়ে নেবেন প্রথমের দিকে। আমি লাস্টের দিকে এটা মাখানোর পর লাস্টের দিকে একটু ময়দা ব্যবহার করেছিলাম। তো এই যে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু একদম সবগুলো মশলা সবগুলো এই পুরটার মধ্যে যাবে না। তার কারণে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। অবশ্যই হাতটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। চাইলে আপনারা এখানে গ্লাভস ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, যার কারণে আমি হাত দিয়ে এই কাজগুলো করে থাকি। তো এই যে এখন খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এখানে কিন্তু ময়দা দিয়েছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো ময়দা দেওয়ার পরে আবারও এখানে তার আগে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম। তেল দিয়ে একটু মেখে নিতে হবে, এতে করে যখন কাবাবটা শেপ দিবেন তখন খুব ভালো আসবে। ঝটপট একটা রেসিপি, খুব সহজ আর ঝটপট, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা বা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে তেমন একটা ভালো লাগে না, যার কারণে দেইনি, সহজভাবেই তৈরি করেছি। মশলার মধ্যে দিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর একটা মশলা আমি এখানে ব্যবহার করেছি। তো এই যে এখন ময়দা দেওয়ার পরে এরকম হয়েছে। এখন এটাকে আমি হাত দিয়ে এভাবে ডোটাকে, এই যে দেখুন, হাত দিয়ে একটা কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো আমি এভাবে হাত দিয়ে নিয়েছি। ময়দা দেওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে। তো আপনারা অবশ্যই একটু ময়দা প্রথমের দিকেই দিয়ে নেবেন। তো এখন এইভাবে ধীরে ধীরে সবগুলো কাবাব আমি তৈরি করে নিব। চিকেনটাকে না সেদ্ধ করেও একটু সময় নিয়ে যদি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে এটা ফ্রাই করে নেওয়া যায়, তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে। তো এখন আমি তার জন্য লাগছে এখানে আমার ডিমেরটা গোলানোর জন্য আমি আধা চামচ লবণ দিয়েছি। লবণটা কিন্তু বেশি দিয়েছি, যেহেতু আমি কাবাবগুলোর মধ্যে চুবিয়ে নিব ডিমটাকে, এই জন্য একটু লবণের পরিমাণটা বেশি দিবেন। এতে করে লবণের ব্যালেন্সটা একদম ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। তো এখন এটাকে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। আর এখানে কিভাবে ব্যবহার করব দেখুন।
বাটির মধ্যে আমি একটা কাবাব দিয়ে উল্টে পাল্টে এভাবে চুবিয়ে নিলাম, নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিব একটা একটা করে সবগুলো। তো একটু সাবধানে দিবেন, হাই হিটে এটা ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু উপরের অংশটা ফ্রাই হয়ে যাবে আর ভিতরের দিকে কাঁচা ভাব থাকবে। যেহেতু কাঁচা মাংস দিয়ে তৈরি করা, সেই ক্ষেত্রে মিডিয়াম টু লো হিটে রেখে আপনার ফ্রাই করে নিতে হবে। ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার চুলার আঁচটা কিন্তু কম আছে। এই যে তেলের দিকে তাকালেই বোঝা যায় কেমন চুলার আঁচ আছে। তো এখন আমি সবগুলো এভাবে ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে কাবাবগুলোকে ফ্রাই করে নিব। এটা আপনারা চপও বলতে পারেন বা কাবাবও বলতে পারেন। এক পাশে হয়ে গেলে এভাবে উল্টে নিতে হবে। এই যে ডিমটা দেখা যাচ্ছে, এই ডিমটা কিন্তু আরও কিছু সময় যখন জাল করবেন দেখবেন সুন্দর মতো একদম কাবাবের গায়ে লেগে যাবে ডিমটা, আর দেখতে খুবই ভালো লাগবে। তো ডিমের বাড়তি অংশগুলো চাইলে এভাবে খুন্তি দিয়ে আপনারা আলাদা করে নিতে পারেন, আবার যদি এরকমও রাখেন সেই ক্ষেত্রেও সমস্যা নেই। রমজান মাসে বাহির থেকে চপগুলো চড়া দামে কিনে না খেয়ে এভাবে বাসায় যদি আমরা হেলদি একটা চপ বা কাবাব তৈরি করে পরিবারের লোকজনদের সামনে দিতে পারি, তাহলে কিন্তু স্বাস্থ্যের দিকে খুবই ভালো হয়। তো এই যে দেখুন কত সুন্দর ধীরে ধীরে কালার চলে আসছে, একটুও ফাটবে না বা কোনো অংশে কাঁচা থাকবে না, সমানভাবে চতুর্পাশে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতেও ছিল অসাধারণ। ভিডিওর এর পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আবারও অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। যারা নতুন আমার চ্যানেলে, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আর আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমার পোস্টে কমেন্ট করে আসবেন, আমি আপনাদের সেই ভিডিও সামনে নিয়ে আসব। তো ভালো থাকবেন সবাই, যারা এতক্ষণ আমাকে আপনাদের মূল্যবান সময়টা দিয়েছেন এর জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।